শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। রিমি রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে বেশি একটা কাজ শেয়ার করব না, আমি কাজ করিও নি, যেহেতু একটা জায়গায় যেতে হবে নিমন্ত্রণ বাড়িতে। লোকনাথ পুজো আগের দিন বলছিলাম না, লোকনাথ পুজোর মাইক বাজছিল আগের দিন থেকে, যার জন্য আমি ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছিল। তো আজকে সেখানেই যাব নিমন্ত্রণ বাড়িতে। আর খুব তাড়াতাড়ি উঠেছি, এখন বাজে 6টা, তবু দেখো মানে আর দোকান বাবা উঠে গেছে, রিমি শুধু ওঠেনি, বাবা উঠে গেছে। আর 6টা মানে কিন্তু গরমকালে অনেকটা বেলা, 4:30 কিন্তু প্রায় ফর্সা ফর্সা হয়ে যায়। আর এর জন্যে আজকে সেরকম একটা কোনো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আমি কালকেই সব সেরে রেখেছিলাম, যেহেতু নিমন্ত্রণ বাড়িতে যাব। কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এদিকে চাটা খেয়ে আর রিমি আর এটা একটা আমার ননদ হয়, সে ওর নাম বনু, অনেক দেখেছো রিমির সাথে আঁকতে টাকতে যায়। রিমি কিন্তু মামার বাড়ি যাচ্ছে। কী ভাবছো রিমি নিজের মামার বাড়ি? কিন্তু না, এটা নিজের মামার বাড়ি বলতে পারো। এই যে আমাদের দোকান এই পাশে, আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমার জায়ের বাবার বাড়ি, মানে আমার নিজের ভাসুরের শ্বশুর বাড়ি। রিমির বাবারা তো 2 ভাই, কোনো বোন টোন নেই। রিমির বাবা ছোট, আর ওর জেঠুর এটা হচ্ছে শ্বশুর বাড়ি। তাই আমি রাস্তাটা পার করে দিলাম, যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি, এর জন্যে পার করে দিলাম। ওকে পার করে দিয়ে এসে আজকে লোকনাথ পুজো, কালকের থেকে মাইক বাজছে, আর বড় করে পুজো করে প্রত্যেক বছর, মানে ওরা এটা ওদের পূর্বপুরুষের পুজো লোকনাথ পুজোটা। আর আমি অল্প কটা তার মধ্যে সিদ্ধ ভাত রান্না করলাম, কাঁকরুল ভাজা, পটল ভাজা, আর হচ্ছে আলু সিদ্ধ। বাবাকে দিয়ে আমরাও খেয়ে, রিমিকেও খেয়ে আমি স্নান করে রেডি হয়ে নিলাম, এখন যাব ওদের বাড়িতে। আর হচ্ছে এদিকে যাওয়ার আগে কাজ, মানে আমার বাসি নাইটি কাপড় যা ছিল স্নান করে আমি মেলে, ভাবলাম একবারে মেলে তারপরে যাই, গেলে কেননা আর আসতে পারবো না, কাজ টাজ করতে হবে এর জন্যে। আর হচ্ছে এর জন্যে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব। আর আমার তো সকালবেলায় শুধু আমরা সিদ্ধ ভাতই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। ওখানে আমাদের সকালবেলার থেকেই নিমন্ত্রণ ছিল, তবু আমি সকালবেলা সিদ্ধ ভাত করলাম, যে অনুষ্ঠান বাড়িতে কখন রান্না বান্না হবে। কিন্তু রিমিকে বলেছে ওই বাড়িতে খেতে, রিমি বলছে আমি খাইনি, বড় মামি বলেছে আমাকে খেতে। আর ওই বাড়ির বড় বউ রিমির হচ্ছে বড় মামি হয়, মানে আমি বৌদি বলেই ডাকি। আর ওর বড় মামি রিমিকে খুব ভালোবাসে। যাই হোক, এখন ওদের বাড়ি যাবো। আর মানে আমি একবার রিমিকে পাঠিয়েছিলাম, মানে দেখলে তো সকালবেলা পাঠালাম, বললাম কি যে মানে আমার জায়ের বোন সাথী, ওকে দেখতে পারবে, ও এসছে নাকি, বললাম মাসি আসলে তারপরে যাবো। ও হচ্ছে শ্বশুরবাড়ি থেকে এখনও আসেনি, ওর বিয়ে হয়েছে হাবড়াতে। আর দেখো মাথায় ঘুমটা দিয়ে কিন্তু ওদের বাড়িতে গেলাম, যেহেতু একদম আমার শ্বশুরবাড়ি মানে আমাদের ঘরের সাথেই ঘর, আর এখানে অনেক লোক আসবে। আর এটা হচ্ছে সাথী, গিয়ে দেখি ওরা মানে পুজোর গুছানো গাছানো করছে, ফল কাটছে। এটা হচ্ছে সাথী, মানে আমার জায়ের বোন, আমার সাথে ওর কিন্তু খুব মিল। আমি এইদিকে বাইরের দিকে চলে আসলাম, এসে দেখলাম কি রান্নাবান্না হচ্ছে, তা দেখি খিচুড়ি হবে, আর চচ্চড়ি হবে, আর একটু পায়েস, মানে কি প্রচুর লোক নিমন্ত্রণ করেছে, সারা পাড়ার লোক। আর এটা হচ্ছে বড় বৌদি, কিন্তু রিমিকে খুব ভালোবাসে বড় মামি, মানে আমার জায়ের বড় বৌদি, আমিও বৌদি বলে ডাকি। আর আমাদের বাবার বাড়ির দিকেই বাড়ি, চাকদাই বাড়ি এই বৌদির। আর এদিকে সাথী আর আমি কিন্তু ফুল করছি, বলে না বয়সের একটা ব্যাপার আছে। তা আমার জায়ের বোন আর আমি প্রায় একই বয়সের, আমার থেকে ওর 1.5 বছর আগে বিয়ে হয়েছে, আমার 1.5 বছর পরে বিয়ে হয়েছে। আর আমার এই জায়ের বোন সাথী, ও কিন্তু আসলে জানো তো, ওর দিদির সাথে কথা বলুক না বলুক, ও কিন্তু আমার সাথে কথা বলবে। কালী পুজো, আমাদের এখানে যে কালী পুজো হয় ক্লাবে কার্তিক মাসে, ওইটা হচ্ছে কিন্তু আসলে আমরা খুব আনন্দ করি, খুব মজা করি জানো তো। সাথী আমরা লাস্টের দিনকে যে মানে এত ড্যান্স করি, এটাই হচ্ছে আমার জায়ের বোন সাথী, ওর নাম। আর আমার আর ওর বয়সটা প্রায় একই, হয়তো আমার থেকে 1-2 বছরের বড় হবে। কিন্তু যাই হোক, আবার ওর মেয়ে আর আমার মেয়ে রিমি, ওরাও কিন্তু 1-1.5 বছরের ছোট বড়, ওদেরও কিন্তু খুব ভাব। আর এদিকে সাথী, আমি, বৌদি টৌদি সবাই মিলে মালা করছিলাম, ওখানে পুজোর ওখানে সাজাবো। আর জানো তো ভিডিওটা সেরকম বড় করা হয়নি, মানে খুব আনন্দ করছিলাম, খুব গল্প করছিলাম, তো এর জন্য কিন্তু ভিডিওটা আমার বেশি বড় হয়নি, ভিডিও করতেই মনে নেই। ভিডিওতে চাপ দিয়েছি কিন্তু মেন জায়গায় ভিডিও করাই হয়নি। পরে দেখি কি যে ভিডিও হয়নি, সব কাজ হওয়ার পরে। আর রজনীগন্ধাগুলো তাপস এনেছিল, মানে আমার জায়ের ছোটো ভাই এনেছিল রজনীগন্ধাগুলো, কেউ মালাগুলো করেনি। পরে গিয়ে কিন্তু সব মালাগুলো আমিই করলাম, আমি আর সাথী মিলে কিন্তু সাজালাম। আর এদিকে বড় বৌদি হচ্ছে ফল কাটতে বসলো, এটা হচ্ছে ওদের বাড়ির বড় বৌদি। আর রিমিকে যেন খুব ভালোবাসে, মা ছাড়া তো ডাকেই না। আর আমাদের দোকানে যখনই আসবে এরকম ডাকবে, রিম তাড়াতাড়ি এসে দিয়ে যেত আমাকে মাল, দোকানের মাল। আর বড় বৌদি খুব ভালোবাসে। আর এটা হচ্ছে ছোটো বউ এই বাড়ির, আর এটা হচ্ছে আমার নিজের ননদের মেয়ে, মানে যাই হোক পাশাপাশি বাড়িতে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে। আর এটা হচ্ছে আমার জায়ের মা, এদিকে কিন্তু পুজো চালু হয়ে গেল।
আমি কিন্তু উপাস ভেবেছিলাম করবো, কিন্তু উপাস করিনি। আর এইদিকে আমি বাইরের দিকে বসছিলাম যখন পুজো হচ্ছিল, কেননা আমি যেহেতু উপাস করিনি এর জন্য আমি বাইরের দিকে বসি। আর ওরা যেহেতু উপাস করেছে, আমি যেহেতু সকালবেলা ভাত খেয়েছি, স্নান করে গেলে কী হবে, সিদ্ধ ভাত নিরামিষই খেয়েছি। আজকে আমরা নিরামিষই করেছিলাম, কালকে শনিবার গেল, আজকে রবিবার। আর এর জন্যে আমি কিন্তু নিরামিষটা খেয়েই গেছি ওখানে, তবুও আমি বাইরে বসছি। আর এখানে দেখো অনেক লোক চলে এসছে, পুজোও মোটামুটি এদিকে হয়ে গেল। আর খুবই মানে আনন্দ, খুব মজা করলাম অনেক দিন পরে কিন্তু। আর এখানে দেখতেই পাচ্ছ যে ঠাকুরটা খুব সুন্দর মানে সাজিয়েছে, ওরা জ্যোতি সাজিয়েছে আমার ননদের মেয়ে। আর এইদিকে কিন্তু খুব আনন্দ করলাম। দেখো জায়ের সাথে কথা বলি না বলি, জায়ের মা তো নিমন্ত্রণ করতে এসেছিলো, কেন তাকে অপমান করব। আমি অবশ্যই যাব বলেছে, হ্যাঁ আমি যাব। আর আমার জায়ের সাথে সেরকম কিছু হয়নি। এখন কি বলতো, সবাই ভাবে কি আমি যদি টাকা পয়সা চাই, সবাই এমনি এমনি কথা বলা বন্ধ করে দিয়েছে। যেহেতু আমার 35 লক্ষ টাকা লাগবে, সবার কাছে সাহায্য চাচ্ছি। সবাই কিন্তু আমার শ্বশুরবাড়ি কোনো দিন আমি আজ পর্যন্ত গণ্ডগোল করিনি, সবাই কিন্তু মোটামুটি এমনি এমনি কথা বলা বন্ধ করে দিচ্ছে। যদি এখন টাকা পয়সা চাই, সে যাই হোক, ভগবান উপরে আছে, তোমরা সাথে আছো, রিমির পাশে আছো। আর এইদিকে কিন্তু দেখো সবাই মিলে খুব আনন্দ মজা করলাম। আর এইদিকে যখন 3:30 বাজে, মানে দুপুরবেলার থেকে 1:30 থেকে খাওয়া চালু হয়ে গেছে, যেহেতু সারা পাড়ার লোক নিমন্ত্রণ। আর আমরা কিন্তু খেতে এসেছি 3:30টার দিকে সবাই একসাথে। আর একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে কিন্তু আমাদের মানে মেনু ছিল আজকে খিচুড়ি আর নিরামিষ তরকারি আর হচ্ছে পায়েস। আর এখানে দেখো আমরা কিন্তু বসে পড়েছি। আর ক্যাটারিং করেছিল, আমাদের পাড়ার ছেলেপেলেরই ক্যাটারিং ছিল। আর এদিকে এর জন্য কিন্তু আমাদের কিন্তু খাওয়ার দিকটা মানে আমাদের কষ্ট করতে হয়নি। আর আমি যে সেই 11টায় গেছি, আমি কিন্তু বাড়ি আসিনি, আমি ওদের বাড়িই ছিলাম। খুব আনন্দ করেছি, সাথীর সাথে খুব মজা করেছি, গল্প করেছি। আর সাথী আর আমি যদি থাকি না, আমরা দুটোই কিন্তু মজার মানুষ। আর এদিক দিয়ে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল। আর প্রায় 3:30টার সময় খেতে বসি, খেয়ে দিয়ে একটু 5 মিনিট বসে আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে প্রায় 4:15 বাজে। সেই সকালবেলা গেছি আর এখন আসলাম। ঠাকুর সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো।